গোপালগঞ্জে হামলার নির্দেশনা দেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। গোপালগঞ্জে পরিস্থিতি বিবেচনায় কারফিউর সময় আরও বাড়ল। ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা ব্যানার্জি। হলফনামায় শেখ হাসিনার তথ্য গোপন, ব্যবস্থা নিতে দুদককে চিঠি। জুলাই শহীদদের জন্য সারা দেশে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন। বাংলাদেশের মতো এত দক্ষ ও দ্রুত সিদ্ধান্ত কোথাও দেখিনি, স্পেস এক্স ভাইস প্রেসিডেন্ট বললেন। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘের মানবাধিকার কমিশন। ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে আছে বললেন চেয়ারপারসন উপদেষ্টা ডাক্তার জাহিদ হোসেন। ঢাকায় সমাবেশ, দুর্ভোগের জন্য অগ্রিম ক্ষমা চাইল জামাত। গোপালগঞ্জের নদীপথে নৌবাহিনী, কোস্টগার্ডের টহল জোরদার। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে বললেন নাহিদ ইসলাম। বিগত 3 নির্বাচনকে বৈধতা দেওয়া 96 সংস্থার নিবন্ধন বাতিল করল ইসি। হাসিনার সর্বোচ্চ শাস্তি দেখে মরতে চাই বললেন সার্জিজ আলম। ভারতের তেল শোধনাগারের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা। চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি জানিয়েছে বিএনপি। সারা দেশে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার 1641 জন। মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বাজারে এলোপাথারি গুলি, 4 জন গুলিবিদ্ধ। দেশে গণতন্ত্রের লেবাসে ভয়ঙ্কর স্বৈরশাসক ছিল বললেন খায়রুল কবির খোকন। মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচারের জন্য জামাতকে ক্ষমা চাইতে হবে বললেন যুবদল নেতা মুরাদ। চট্টগ্রামে এনসিপির পদযাত্রা রোববার। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ঢাকা সিটি কলেজ উত্তাল। ষড়যন্ত্র করে বিএনপির কাঁধে দুর্নাম দেওয়া হচ্ছে। 48তম বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত, ফল প্রকাশ 21শে জুলাই। রাত 11টা পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ। টাঙ্গুয়ার হাওরের সুনাম ক্ষুণ্ণ করে ফেসবুকে পোস্ট, থানায় জিডি। এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের OMR সিট পূরণ, 2 শিক্ষক আটক। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে সাইকেল উপহার দিয়েছিলেন বললেন অভিনেত্রী রিনা খান। মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রাইভেট কারে করে গরু চুরি। কয়েকদিনের মধ্যে আরেকটি লঘুচাপ, দেশ জুড়ে ভারী বৃষ্টির শঙ্কা। ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে 114 জন। শরীয়তপুরে ইজারা নিয়ে 2 গ্রুপের দ্বন্দ্ব, ফেরি চলাচল বন্ধ। গাজীপুরে অটোরিকশা কারবাট ভ্যান সংঘর্ষে নিহত 4। সুনামগঞ্জে চুরির আতঙ্কে 16 গ্রামের মানুষ, টাকায় ফেরত মেলে চুরি হওয়া পণ্য। নওগাঁয় 2 দিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল শুরু। পাকিস্তানে ডেথ সেলে বন্দী ইমরান খান। ট্রাম্প সফরের খবর প্রত্যাহার করে নিল পাকিস্তানি টিভি চ্যানেল। জঙ্গি গোষ্ঠীর সদস্য সন্দেহে তুরস্কে গ্রেপ্তার 153 জন। এবার ইরাকে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। ইয়েমেনের যোদ্ধাদের হামলা, ইসরায়েলের বন্দরে বড় ক্ষতি। ইরানকে কঠিন হুমকি দিল ইউরোপের ক্ষমতাধর 3 দেশ। সৌদিতে দেহ ব্যবসার অভিযোগে গ্রেপ্তার 7 নারী সহ 12 প্রবাসী। ভারতে পদদলিত হয়ে সমর্থকের মৃত্যু, কোহলিকে দুষলেন কর্ণাটকের সরকার। দক্ষিণ পূর্ব এশিয়া কি পরমাণু অস্ত্র থেকে মুখ ফেরাতে পারবে?